মাদ্রাসার প্রয়োজন পশ্চিমবাংলায় নেই। আমরা আজ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে সরকারি তহবিলের টাকায় যাতে কোনো মাদ্রাসা না চলে। পশ্চিমবঙ্গের প্রচুর মাদ্রাসা থেকে এনআইএ দ্বারা আইএসআইএস এইসব জঙ্গি উদ্ধারও হয়েছে। সরকারি অর্থ মদতপুষ্ট যেগুলো মাদ্রাসা রয়েছে সেগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে। যে সমস্ত মাদ্রাসায় শুধু ধার্মিক শিক্ষা চলছে, যেখান থেকে মৌলানা মৌলবী তৈরি হচ্ছে, সেগুলো বন্ধ হোক। আর বাবর আকবরের নামে কোনো আমাদের স্মৃতিসৌধর প্রয়োজন নেই। বাবর এবং আকবরের নামে এই বাংলায় শৌচালয় গঠন হলে আমাদের কোনো অসুবিধা নেই। মাদ্রাসা উন্নয়নের জন্য টাকা তহবিলে এক্সপেন্সেস করার আমার মনে হয় সরকারের এই টাকা নষ্ট হচ্ছে। কোনোভাবে বেআইনি মাদ্রাসা আমরা শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গে চলতে দিচ্ছি না। বাবর আকবরের নামের মাদ্রাসা এই পশ্চিমবাংলায় আমরা চলতে দেব না। তো আমরা চাই মানুষ শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, নাকি মৌলানা মৌলবী। তো যেই মাদ্রাসাগুলো আছে, যাতে আমাদের সিএম শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশিকায় সারা পশ্চিমবাংলা জুড়ে এই মাদ্রাসাগুলো বন্ধ হয়। তাই আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রাখছি। মাদ্রাসাগুলো যেগুলো অনিয়মে চলছে, কারা চালাচ্ছে, যে সমস্ত বেসরকারি মাদ্রাসাগুলো আছে কারা কেন চালাচ্ছে, সেগুলোর উপর নজরদারি এবং তদন্ত কমিটি গঠন করে তাদের উপর তদন্ত করতে হবে। যে ধার্মিকভাবে পরিচালিত যে মাদ্রাসাগুলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, যেখানে সাধারণ পঠন পাঠনের থেকে বেশি ধার্মিক শিক্ষা দেওয়া হচ্ছে এবং তার যে সংখ্যা পশ্চিমবাংলায় বিগত রাজ্য সরকারের আমলে হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছিল, সেটাই আমরা আজকে তুলে ধরতে এসেছি। আজ যে বিষয় নিয়ে আমরা এসেছি, আপনারা দেখছেন সরকার গঠন হওয়ার পরেই আমাদের এই রাজ্য সরকার দ্বারা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বারা একটা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে ধার্মিকভাবে যে ভাতাগুলো দেওয়া হচ্ছিল ধার্মিক নিরিখে, ইমাম ভাতা, সেটা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সরকার বন্ধ করেছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি এবং সরকার পক্ষকে আমরা ধন্যবাদ জ্ঞাপনও করেছি। আজ আমরা এসডিও অফিসের সামনে এসডিও সাহেবের সাথে দেখা করে মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিটা জমা দিচ্ছি। তার কারণ হলো একটাই, যে ধার্মিকভাবে পরিচালিত যে মাদ্রাসাগুলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, যেখানে সাধারণ পঠন পাঠনের থেকে বেশি ধার্মিক শিক্ষা দেওয়া হচ্ছে এবং তার যে সংখ্যা পশ্চিমবাংলায় বিগত রাজ্য সরকারের আমলে হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছিল, সেটাই আমরা আজকে তুলে ধরতে এসেছি। সারা পশ্চিমবাংলা জুড়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বীকৃত প্রায় 614টি মাদ্রাসা এবং সরকারি বেসরকারি প্রায় 6000 মাদ্রাসা রয়েছে। তার সব থেকে বেশি প্রভাব রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকায়। এই মাদ্রাসাগুলো এমনভাবে গজিয়ে উঠেছে, নদীর চর দখল করে, বিভিন্ন বস্তি এলাকাগুলোকে দখল করে এই মাদ্রাসাগুলো গঠন হয়েছে। এবং আমরা আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকে এই চিঠি দিচ্ছি, কারণ একটাই, ওনার কাছে আমরা আবেদন রাখছি যে অবিলম্বে আসাম মডেলের ধাঁচে, যেভাবে আসামে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর দ্বারা আসামের সরকারি তহবিল থেকে চালিত মাদ্রাসাগুলোকে ফান্ডিং করা বন্ধ হয়েছে এবং তাদের রূপান্তর হয়েছে। রূপান্তর বলতে শুধুমাত্র ধার্মিক শিক্ষা নয়, সেখানে পঠন পাঠনও যাতে হয়, যাতে আমরা জানি এই দেশ নালন্দার, এই দেশ বিক্রমশিলার, সেইখানে বাবর আকবরের নামের মাদ্রাসা এই পশ্চিমবাংলায় আমরা চলতে দেব না। সেটাই আমরা আজ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে সরকারি তহবিলের টাকায় যাতে কোনো মাদ্রাসা না চলে এবং বেসরকারি মাদ্রাসাগুলো যেগুলোর অনিয়মে গঠন হয়েছে, যেগুলোর থেকে পরবর্তীতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের প্রচুর মাদ্রাসা থেকে এনআইএ দ্বারা আইএসআইএস এইসব জঙ্গি উদ্ধারও হয়েছে। তো আমরা শিক্ষার্থীদের সাথে, আপনারা জেনে থাকবেন এই সমস্ত মাদ্রাসার পঠন পাঠনরত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 4.8। এটা আমাদের তথ্য না, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের তথ্য। তো আমরা চাই মানুষ শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, নাকি মৌলানা মৌলবী। তাই আমাদের পশ্চিমবাংলার
ছাত্ররা, পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষরা যাতে সঠিক শিক্ষা পায়, তারাও যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, যেটা আসাম মডেলে হয়েছে, সেইভাবে অনিয়মভাবে চালা দখলধারী যুক্ত যেই মাদ্রাসাগুলো আছে, যাতে আমাদের সিএম শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশিকায় সারা পশ্চিমবাংলা জুড়ে এই মাদ্রাসাগুলো বন্ধ হয়। তাই আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রাখছি। আমাদের 5 দফা দাবি রয়েছে। সেই দাবিতে এটাই রয়েছে যে সরকারি অর্থ মদতপুষ্ট যেগুলো মাদ্রাসা রয়েছে সেগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে। মাদ্রাসাগুলো যেগুলো অনিয়মে চলছে, কারা চালাচ্ছে, যে সমস্ত বেসরকারি মাদ্রাসাগুলো আছে কারা কেন চালাচ্ছে, সেগুলোর উপর নজরদারি এবং তদন্ত কমিটি গঠন করে তাদের উপর তদন্ত করতে হবে। কোনোভাবে বেআইনি মাদ্রাসা আমরা শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গে চলতে দিচ্ছি না এবং আমরা সম্পূর্ণ আশাবাদী আমাদের সরকারের প্রতি। সরকার এর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে। শিলিগুড়িতে কত সংখ্যায় রয়েছে সে মাদ্রাসা? শিলিগুড়িতে প্রায় আমাদের কাছে সংখ্যা 200-র কাছাকাছি রয়েছে ওভারঅল সারাউন্ডিং এরিয়াস জুড়ে। সব থেকে বেশি রয়েছে ফাঁসিদাওয়া, চটহাট, চোপড়া, এই সমস্ত এলাকায় দিন বেদিন গজিয়ে উঠছে মাদ্রাসাগুলো, যার কোনো আইনি তথ্য বিগত সরকারের কাছে ছিল না। তাই প্রশাসন রয়েছে, দরকার পড়লে যেই সমস্ত মাদ্রাসায় অনিয়ম হচ্ছে সেই সমস্ত মাদ্রাসার পিলার খুলে নেওয়ার ব্যবস্থা প্রশাসন করবে। সরকারি বেসরকারি সমস্ত মাদ্রাসায় বন্ধের দাবি কি করছেন? শুধুমাত্র বন্ধ বলে কথাটা ভুল হবে। সরকারি তহবিলের টাকা যাতে কোনো ধার্মিক শিক্ষা না হয়, বিশেষ করে এই মাদ্রাসাগুলো যাতে না চলে। এবং আমরা চাই যে সমস্ত মাদ্রাসায় শুধু ধার্মিক শিক্ষা চলছে, যেখান থেকে মৌলানা মৌলবী তৈরি হচ্ছে, সেগুলো বন্ধ হোক। ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, রূপান্তর হোক বিদ্যালয়ে, সেগুলো প্রপার বিদ্যালয়ে রূপান্তর হোক। মাদ্রাসার প্রয়োজন পশ্চিমবাংলায় নেই। মাদ্রাসার পরিবর্তে সেখানে বিদ্যালয়, সেখানে পঠন পাঠনের স্কুল এবং বিভিন্ন জিনিস তৈরি হোক, এই সমস্ত শিক্ষা কেন্দ্রগুলো তৈরি হোক। আর বাবর আকবরের নামে কোনো আমাদের স্মৃতিসৌধর প্রয়োজন নেই। বাবর এবং আকবরের নামে এই বাংলায় শৌচালয় গঠন হলে আমাদের কোনো অসুবিধা নেই। বিগত সরকার মাদ্রাসা উন্নয়নের জন্য যা বাজেট দিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়নের বাজেটের থেকে বেশি। এটা তো স্বাভাবিক। আমরা দেখেছি কিভাবে একটা সংখ্যালঘু সম্প্রদায়কে পোষণ করার জন্য বিগত সরকার প্রতিনিয়তভাবে আমাদের অধিকারের টাকাকে ছিনিয়ে খেয়েছে। আমরা আশাবাদী এই সরকার রাষ্ট্রবাদী সরকার, এই সরকার উন্নয়নের দিকে বেশি নজর দিবে। সংখ্যালঘু তোষণ আমরা দরকার পড়ে না। পরিবর্তন হয়েছে, আপনারা দেখুন গতকাল ঈদ ছিল, আগের ঈদের রেড রোড দেখুন, আজকের ঈদের রেড রোড দেখুন। আগে রক্তরঞ্জিত রেড রোড, গোমাংসের ভরা রেড রোড এবং আজকের রেড রোড। সুতরাং পরিবর্তন হচ্ছে। মাদ্রাসা উন্নয়নের জন্য টাকা তহবিলে এক্সপেন্সেস করার আমার মনে হয় সরকারে এই টাকা নষ্ট হচ্ছে, এই টাকার কোনো ইউজ করার দরকার নেই। এবং আমাদের মুখ্যমন্ত্রী সাহেব সম্পূর্ণভাবে এখানে ওয়াকিবল আছে। শিক্ষা ব্যবস্থার আসাম নীতি এখানে প্রয়োগ করা হোক, শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক এবং মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। মৌলানা মৌলবীর আমাদের কোনো প্রয়োজন নেই এখানে এবং আমরা এটা নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আমরা নয়, আমরা তো দাবি রাখছি প্রশাসন এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।